হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপুরা ভাইয়েরা, আমার শুভেচ্ছা নিন। তো সকালে প্রথমে লেবুর জল, লেবু দিয়ে গরম পানি দিয়ে তারপরে দিয়ে নাস্তার কাজ শুরু করলাম। চা বসালাম, লিকার। পরে আমার এক গাছে এক কাঁঠাল, গাছের কাঁঠাল, পাকা কাঁঠাল গাছ থেকে পাকার পরে কাটলাম। তা অনেক মিষ্টি কাঁঠাল, নিজের গাছের কাঁঠাল তো অনেক ভালো, কোনো ভেজাল নেই এটাতে। তারপরে চায়ের দুধ দিলাম। সকালে দুধ চা না খাইলে সারাদিন অনেক সমস্যা হয়ে যায়। সকালে 1 কাপ দুধ চা খাইতে হয়। তারপরে আমার পাখি, এই পাখিটা কিনলাম কিন্তু জানি না পাখিটার নাম কি। আপনারা কেউ যদি জানেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন পাখিটার নাম কি, আর ওকে কি খাওয়াবো, কিছু দিলেও খায় না। পাখিটার কালারটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ এই কালারটা। যাক, দেখি ওরে পালতে পারি কিনা। তো আমার মুরগির আজকে বাচ্চা ফুটালো, আজকে বাইর করলাম মুরগির বাচ্চাগুলা। 6টা বাচ্চা, পুরা ডিমগুলো ফুটে নেই, মাত্র 6টা বাচ্চা ফুটছে। অনেক আদরের বাচ্চাগুলা, আল্লাহ যদি রাখে আর কি। সবাই দোয়া করবেন আমার মুরগির বাচ্চাগুলোর জন্য। আমার অনেক আদরের মুরগির বাচ্চাগুলো, অনেক যত্ন করে। তো ওর মার সাথে দিলে এগুলাকে, গুই সাপ আছে একটা গ্রামে, ওইগুলা খেয়ে ফেলে। তার জন্য ওদেরকে আটকিয়ে রাখি, মা পাশে আছে। মা মুরগিটা ওদের সাথে আছে, খাঁচার বাইরে, ওদেরকে খাঁচার ভিতরে রাখছে। সবগুলো বাচ্চা খেয়ে ফেলছে, আগে ফুটছিল আর, এই জন্য ওদেরকে আটকে রাখছে। আচ্ছা যাক, সকালে খাওয়া দাওয়া শেষ করলাম, নাস্তা শেষ হলো। এখন দুপুরের পাকের জন্য প্রস্তুতি নিলাম। এখন ডিম ভাজতেছি, ডিম ভাজার পরে এটা দিয়ে তরকারি পাকামো। আপনারা দেখতে থাকুন। ডিম ভাজার পরে তরকারির জন্য রেডি করবো এটাকে।
ডিমটা ভেজে নেওয়া শেষ, তারপরে মাছ ভাজি করলাম। তো মাছ ভাজি করা শেষ। এখন 2 চুলাতে 1 চুলা ভাত 1 চুলা তরকারি দিলাম। প্রথমে পেঁয়াজ লাল করলাম, তেলে ভেজে নিলাম পেঁয়াজটাকে ভেজে নিয়ে। তো আমার ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা তো কিছু বুঝি না, যা পারি বলি, আমাদের ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। তো পেঁয়াজ লাল করার পরে প্রথমে হলুদের গুঁড়া দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যাতে জমাট না বাঁধে। তারপরে লবণ দিলাম স্বাদ মতো। তারপরে এগুলাকে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। পরে আবার ঢাকনা উঠিয়ে আবার একটু হালকা নেড়ে দিলাম, যাতে তেল তেল উঠে উপরে। মশলাগুলো তেলতেলা হলে, ভালো করে কষানো হলে তরকারিটা অনেক ভালো হয়। আচ্ছা যাক, যে ডিমগুলা ভাজি করলাম ওগুলা পিস করে একটা একটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো ডিমগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যাক, এতে মাছ আর ডিম দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম।
যাক, এখন মাছ আর ডিমগুলো হয়ে গেছে, ঝোল একটু ঘন ঘন হয়েছে, উঠে ফেলে এখন আর তরকারির জন্য পেঁয়াজ লাল করতেছি। আচ্ছা, যাক, তারপরে রসুন দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম রসুনটাকে। প্রথমে হলুদের গুঁড়া দিলাম, তারপরে মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে নেড়ে চেড়ে নিলাম, সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে নিলাম। তারপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। মাছের মাথা দিয়ে কাঁঠালে বিচি, কাঁকরোল, আলু দিয়ে রান্না করলাম। তো রান্না শেষ করলাম মোটামুটি, এখন ফাইনাল দেখেন। সবাইকে থ্যাঙ্কস, আল্লাহ হাফেজ।